হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কোথায় যাচ্ছি তো বলাই হলো না। আমরা বেরিয়ে পড়লাম গণেশ পুজো দেখতে। এই সিউট থেকে গাড়িতে বসে লালবাগ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখতেই পাচ্ছেন রাতের সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর লাগছে, রাতের সৌন্দর্যটা। আর সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম, অলরেডি আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছে গেলাম। পৌঁছে যেতে কতটা আনন্দজনক লাগছিল। তো সেখান থেকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এবার যে প্যান্ডেলের দর্শন করলাম প্রথম, সেটা হলো মুম্বাই রাজার প্যান্ডেল। প্যান্ডেলটা দেখাচ্ছি দেখুন, কতটা সুন্দর না লাগছে প্যান্ডেলটা। দেখুন প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন কতটা ডিজাইন করেছে, ভালো ডিজাইন। তার মধ্যে তাদের লাইটিংটাও দেখলাম, লাইটিংটা আরো সুন্দর লাগবে। কেমন লাগছে আপনাদের দেখবেন, কমেন্ট করে জানাবেন। সুন্দর লাগলে আর কি হবে, ভেতরে আর ঢোকা হলো না, ঠাকুরের দর্শনও পেলাম না আমরা এত ভিড়ের কারণে। তাই আমরা এগিয়ে গেলাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। আমরা এগিয়ে যাচ্ছি। প্যান্ডেলের গেটটা একটু ভালো করে দেখে নিই। এটা মুম্বাই রাজার প্যান্ডেল। দেখতে পাচ্ছেন ভিড় ভাট্টা প্রচুর আছে। তার মধ্যে লাইটিং ও ডিজাইনটা সুন্দর হয়েছিল, বেশ ভালো লাগছিল। ঠেলাঠেলি করতে করতে অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। যেতে যেতে মুম্বাই রাজার পেছনের গেটটা দেখতে পেলাম এবং গেটের সাইড দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। তাই দেখতেই পাচ্ছেন, দেখার জন্য মুম্বাইয়ের লোকেরা 1 বছর ধরে অপেক্ষা করে। সেই ঠাকুরের গেটের সামনে চলে এলাম, মানে মুম্বাই পপুলার যেটা লালবাগ রাজা গণেশ ঠাকুর, তার প্যান্ডেলের সামনে চলে এলাম। গেটটাই দেখতে পাচ্ছেন কতটা ডিজাইন করেছে গেটের সামনে। সামনে হাতি আছে আর গেটটা তো সুন্দর বানিয়েছে, তার সাথে গেটের পাশাপাশি গেটের সাথে ফোয়ারা সিস্টেমও অ্যাভেলেবেল করেছে। দেখুন ফোয়ারা সিস্টেম কতটা দুর্দান্ত লাগছে, গেটের সাথে আরো সৌন্দর্যময় উঠেছে। কিন্তু ভেতরে ঢোকার সুযোগ পেলাম না। ভেতরে ঢুকতে গেলে এখন 5-6 ঘন্টা লাইন দিতে হবে, তারপর ঠাকুরের দর্শন পাবে। তাই এখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে। ডিজাইনের পাশাপাশি কমিটি কক্ষও বেশ সুন্দর বানিয়েছিল। সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে গেলাম অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর অন্য প্যান্ডেল দেখতেই পাচ্ছেন, আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। ভিড় প্রচুর আছে। গির কালচার রাজা পুজো মণ্ডপে আমরা ঢুকে বললাম। দেখতে পাচ্ছেন গেটের দুপাশে কেমন হাতির সুঁড় লাগানো আছে। আর আমরা ভিড়কে অতিক্রম করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঠাকুরের দর্শন করার জন্য। কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমরা ঠাকুরের দর্শন পেলাম। দেখতে পাচ্ছেন ঠাকুরটা কতটা বড় বানিয়েছে, আর বেশ দেখতেও ভালো আছে, সৌন্দর্য বেশ মুগ্ধকর করে তুলেছে প্যান্ডেলটাকে। তাই এই ঠাকুর দেখে বেরিয়ে গেলাম অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর রাতও হয়ে গেছে অনেক। যত রাত হোক না কেন ভিড় তো কমই হচ্ছে না, কমই হওয়ার নামই নিচ্ছে না। তাই বেরিয়ে গেলাম অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখান থেকে রওনা দিলাম, ভিড় কমিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। কিছুটা হাঁটতে হাঁটতে চলে এলাম চিন্তামণি পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছেন এখানকার গেট ও হাইট প্রচুর হাইট হয়েছে এখানকার গেট। এখানে মাঝারা অ্যাড দিয়ে দিয়েছে। আর হাঁটতে হাঁটতে চলে এলাম লাইনের কাছে। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, আর লাইনে দাঁড়িয়ে পড়লাম। অলরেডি 30 মিনিট দাঁড়িয়ে আছি লাইনে, এখনো ঠাকুরের দর্শন পাচ্ছি না। দেখা যাক আর কতক্ষণ দাঁড়ানোর পর ঠাকুরের দর্শন পাওয়া যায়। একটু লাইন একটু একটু এগোনো শুরু করেছে। আর এগোতে এগোতে আমরা অলরেডি ঠাকুরের কাছে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন ঠাকুরের থিমটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর দেখতে পাচ্ছেন ভিড়ও প্রচুর আছে এখানে, লাইটিংও ভালো করেছে এখানকার। পুরো চারপাশে লাইটের কারণে পুজো মণ্ডপটা পুরো অসাম লাগছে। বেরিয়ে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরোটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।